সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘন ঘন লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে তাঁত শিল্পের উৎপাদন। এতে কমেছে শ্রমিকদের আয়, ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এদিকে বিদ্যুৎ, সুতা ও রঙের বাড়তি দামের কারণে উৎপাদন খরচ বাড়লেও সে অনুযায়ী দাম পাচ্ছেন না তাঁতিরা। রায়হান আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৈরি তাঁতের পোশাকের চাহিদা রয়েছে দেশ জুড়ে। আর সেই চাহিদা পূরণ করতে সকাল হলেই খটখট শব্দে মুখর হয়ে ওঠে বালসাবাড়ি তাঁতপল্লী। তবে গত কয়েকদিনের ঘন ঘন লোডশেডিংয়ে থেমে যাচ্ছে সেই কর্মচাঞ্চল্য। ঠিক মতো বিদ্যুৎ না থাকায় দিনের নির্ধারিত সময়ে উৎপাদন শেষ করতে পারছেন না তাঁতিরা। সময় মতো ক্রেতাদের চাহিদা পূরণ করতে না পারায় বাজার হারানোর আশঙ্কায় ব্যবসায়ীরা বলছেন, একদিকে বিদ্যুৎ সংকট, অন্যদিকে বিদ্যুতের দাম, সুতা ও রঙের বাড়তি খরচে উৎপাদন ব্যয় বেড়েছে। কিন্তু বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানে পড়ছেন তারা। যে বিদ্যুতে আমাদের সবকিছু তৈরি হয়, অথচ সে বিদ্যুৎটা আমরা পাই না। লোডশেডিং এর খুবই বাজে অবস্থা। আর শ্রমিকদের অভিযোগ, আয় কম থাকায় নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হচ্ছে না। ফলে পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আমাদের যে হাজিরা, ওই হাজিরাটা উঠতেছে না, মানে কারেন্টে খুব প্রবলেম হচ্ছে। বিদ্যুৎ না থাকায় আমরা পর্যাপ্ত পরিমাণে কাপড় উৎপাদন করতে পারছি না। দেখতেছেন বিদ্যুৎ নাই কে, দেখা যায় যে সারাদিন আমাদের 200 থেকে 300 টাকা কাজ হয়। এভাবে আমাদের সংসার তো চলে না। ভোর 5টায় কাজে আসি, এই 300 টাকা কাজ করতে আমাদের রাত 8টা বাজে না। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা তাঁতি সমিতির সভাপতি বলেন, দীর্ঘদিন ধরেই নানা সংকটে রয়েছে এই শিল্প। এর মধ্যে নতুন করে ঘন ঘন লোডশেডিংয়ে উৎপাদন কমে গেছে। যদি এভাবে চলতে থাকে তাহলে সব ফ্যাক্টরি গুলা বন্ধ করে দিয়ে তাঁতিরা অন্য পেশায় চলে যাবে। এই পেশায় এই শিল্প টিকিয়ে রাখা আর সম্ভব হবে না। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন মোট চাহিদার 25% বিদ্যুৎ কম সরবরাহ হওয়ায় লোডশেডিং হচ্ছে। সরকার তো চেষ্টা করে যাচ্ছে, যে চাহিদা 120 পাচ্ছি 90, ওই যে আপনার 25% রসের হচ্ছে। উল্লাপাড়ায় তাঁত শিল্পের সঙ্গে জড়িত রয়েছে অন্তত 20,000 পরিবার। শাকিলা সিথি, 71।